বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। ঢাকার মিরপুরে যখন মাঠে নামবে দুই দল, তখন পুরো ক্রিকেট বিশ্ব তাকিয়ে থাকে এই লড়াইয়ের দিকে। কিন্তু এই ম্যাচের আগে একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তানের জয়ের সম্ভাবনা প্রায় 59% আর বাংলাদেশের 41%। প্রশ্ন হলো, এটা কি সত্যি বাস্তবতার প্রতিফলন, নাকি মিরপুরের মাঠে আবারও ইতিহাস লিখতে যাচ্ছে বাংলাদেশ? বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে, যেখানে আলোচনা করব ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, দুই দলের সাম্প্রতিক ফর্ম, সম্ভাব্য প্লেইং 11, হেড টু হেড রেকর্ড এবং ম্যাচের গুরুত্বপূর্ণ ব্যাটল, যার মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আগামী 11 তারিখের ম্যাচে কারা এগিয়ে। বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার ঐতিহাসিক শেরেবাংলা ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে। এই মাঠটি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেন্যুগুলোর একটি। এখানে অসংখ্য স্মরণীয় ম্যাচ হয়েছে এবং বাংলাদেশ অনেক বড় বড় দলকে হারিয়েছে। মিরপুর স্টেডিয়ামের একটি বিশেষ দিক হলো, এখানে ম্যাচের পরিস্থিতি খুব দ্রুত বদলাতে পারে। একটি ভালো পার্টনারশিপ বা কয়েকটি দ্রুত উইকেট পুরো ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করলে প্রথমেই বাংলাদেশের দিকে দেখা যাক। বাংলাদেশ তাদের শেষ কয়েকটি ম্যাচ মিশ্র পারফরমেন্স করেছে, কিন্তু ম্যাচে দুর্দান্ত জয় পেলেও কিছু ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে হারতে হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম তুলনামূলকভাবে স্থিতিশীল। তাদের ব্যাটিং লাইন আপ ধারাবাহিক রান করছে এবং পেস বোলিং ইউনিটও বেশ শক্তিশালী। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাংলাদেশ যখন ঘরের মাঠে খেলে তখন তাদের পারফরমেন্স অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। দুই দলের মুখোমুখি দেখায়, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার সবচেয়ে এগিয়ে আছে পাকিস্তান। কিন্তু গত এক দশকে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছে। বিশেষ করে ঘরের মাঠে টাইগাররা বেশ কয়েকবার শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছে। এই ম্যাচে সবচেয়ে বড় ট্যাকটিক্যাল লড়াই হতে পারে তিনটি জায়গায়। প্রথমত, বাংলাদেশের স্পিন আক্রমণ বনাম পাকিস্তানের মিডল অর্ডার। দ্বিতীয়ত, পাকিস্তানের পেস আক্রমণ বনাম বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং। এবং তৃতীয়ত, পাওয়ার প্লের প্রথম 10 ওভার। যে দল এই তিনটি জায়গায় ভালো পারফরমেন্স করবে তারাই ম্যাচে এগিয়ে থাকবে। তাই শুধুমাত্র পরিসংখ্যান দেখে ম্যাচের ফলাফল নির্ধারণ করা কঠিন হবে। পিচ রিপোর্টে ঢাকার মিরপুরের পিচ সাধারণত স্পিন সহায়ক হিসেবে পরিচিত। ম্যাচের শুরুতে ব্যাটসম্যানরা তুলনামূলকভাবে সহজে রান করতে পারে, কিন্তু ম্যাচ যত এগোয় উইকেট ধীরে ধীরে স্লো হতে থাকে এবং স্পিনাররা বেশি কার্যকর হয়ে ওঠে। এখানে গড় প্রথম ইনিংস স্কোর সাধারণত 240 থেকে 255 রানের মধ্যে হয়ে থাকে। এ কারণে টসে জেতা দল অনেক সময় আগে ব্যাটিং করতে পছন্দ করে, যাতে স্কোরবোর্ডে চাপ তৈরি করা যায়। যদি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ শুরুতেই ভালো পারফরমেন্স করতে পারে এবং স্পিনাররা মাঝের ওভারে উইকেট নিতে পারে, তাহলে বাংলাদেশ ম্যাচ শক্ত অবস্থানে যেতে পারে। অন্যদিকে পাকিস্তান যদি তাদের শক্তিশালী পেস আক্রমণ দিয়ে দ্রুত উইকেট নিতে পারে, তাহলে ম্যাচ তাদের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায়, এই ম্যাচটি হতে যাচ্ছে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উত্তেজনাকর একটি ম্যাচ। সুপ্রিয় দর্শক, এখন প্রশ্ন আপনাদের কাছে, আগামী 11 তারিখের এই ম্যাচে কে জিতবে বলে আপনি মনে করেন, বাংলাদেশ নাকি পাকিস্তান? আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এরকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।